নমস্কার বন্ধুরা, আজ 28শে সেপ্টেম্বর শনিবার। দেখব আজ আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে। তো প্রথমেই যদি আমরা দেখি যে উপগ্রহ মানচিত্র কী বলছে, তাহলে কিন্তু আজকে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গে কিন্তু মেঘ রয়েছে, তবে সেটি উত্তরবঙ্গেই সবথেকে বেশি রয়েছে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার। আর এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা ফুলকা মেঘ রয়েছে, আর মেঘ রয়েছে কলকাতার দিকে অল্প স্বল্প। যদি আমরা এদিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আর বাদবাকি সাইড অর্থাৎ এই ফরিদাবাদ, পাটনা এই সমস্ত সাইডে অর্থাৎ বিহার এবং উত্তরপ্রদেশের সীমান্তে কিন্তু ভারী পরিমাণে মেঘ রয়েছে। এবার আমরা যদি একটু জুম আউট করে দেখি তাহলে তো আমরা দেখতে পারবো যে আভলা আভলা মেঘ অর্থাৎ হালকা হালকা মেঘ কিন্তু সমস্ত জায়গাতেই রয়েছে। যদি আমরা দেখি যে মেঘমালা কী বলছে, তাহলে কিন্তু আমরা এখানে সাফ সাফ দেখতে পারবো যে উত্তরবঙ্গে কিন্তু বেশি পরিমাণে মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। তবে এই কলকাতার সাইডে আর বাংলাদেশের খুলনার সাইডে অর্থাৎ এই যে রয়েছে শান্তিপুর, তারপর এই যে হাবড়া, এই যে আবার এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের শ্যামনগর, তারপরে যদি দেখি যে সাতক্ষীরা, এইদিকে কিন্তু বেশ মেঘ রয়েছে বনগাঁতে, চাকদাতে। এবার আমরা যদি একটু জুম আউট করি তাহলে আমরা দেখতে পারবো যে হাওয়া কিন্তু বেশ ভালোই বইছে। এবার আমরা দেখে নিই যে বৃষ্টি ও বজ্রমোট কী বলছে, যে আজ কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে। যদি আমরা এখানে দেখি যে এই সময় অর্থাৎ বর্তমানে কিন্তু উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, গ্যাংটক, এদিকে রয়েছে কোচবিহার, এদিকে জয়গা, তারপরে এদিকে যদি আমরা দেখি কিষানগঞ্জ, এদিকে রয়েছে করানদিঘি। একটু জুম ইন করবো তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। এদিকে রয়েছে রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে মালদার একদম সীমান্তবর্তী অর্থাৎ মালদার এই সাইডে বা পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। আর যদি আমরা দেখি যে দক্ষিণবঙ্গে, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ আজ এই সময় মোটামুটি পরিষ্কার। তবে যেমনটা বললাম যে সাইডে মেঘ রয়েছে অর্থাৎ শান্তিপুর, এদিকে রয়েছে বনগাঁ, হাবড়া, তো এইদিকে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিমান হচ্ছে। আর বৃষ্টিপাত রয়েছে এই আমাদের ভারত ও বাংলাদেশ সীমান্ত অর্থাৎ যশোর, এদিকে রয়েছে লোহাগাড়া, খুলনা, এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী অঞ্চলগুলিতেও, হলদিবাড়িতেও কিন্তু বৃষ্টি হচ্ছে বর্তমান এই মুহূর্তে। এবার যদি আমরা সেটিকে দেখি সকাল 11টা নাগাদ, তাহলেও কিন্তু আমরা দেখতে পারবো যে এই চন্দননগর, তারপর বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, ধানবাদ, এদিকে দেওঘর, এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ আরেকটু যদি আমরা জুম আউট করি তাহলে দেখব পূর্ণিয়া, পাটনা এদিকে। আর আমাদের এখানে কিন্তু মালদা কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখছিলাম। আর এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর অর্থাৎ কিষানগঞ্জ, তবে শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে। তারপরে যদি আমরা দেখি কোচবিহার, জয়গা, এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আবার যদি একটু জুম আউট করি তাহলে আমরা দেখতে পারবো যে এই নেপালে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে আজ সকাল 11টার দিকে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিহার এবং উত্তরপ্রদেশের সীমান্তবর্তী অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত ভালোই রয়েছে। যদি আজকে আমরা দেখি যে দুপুর তিনটে অর্থাৎ বিকেল 3টের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আবার বৃষ্টিপাত রয়েছে, সে আমরা উত্তরবঙ্গেই বলি আর দক্ষিণবঙ্গে বলি। তবে এখানে অল্প স্বল্প বৃষ্টিপাত কম হতে পারে অর্থাৎ ইসলামপুরের দিকে। তবে শিলিগুড়িতে কিন্তু আজ বৃষ্টি রয়েছেই, শিলিগুড়ি, কোচবিহার, তারপরে জয়গা, এদিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তারপর আমরা যদি একটু নিচে নেমে আসি তাহলে আমরা দেখতে পারবো কিষানগঞ্জ থেকে শুরু করে এইদিকে করানদিঘি, তারপরে এই যে বালুরঘাট, এইদিকে গঙ্গারামপুর হবে সম্পূর্ণ মালদা, এখানে সাহিবগঞ্জ অর্থাৎ ঝাড়খণ্ড, তারপরে এই যে মুঙ্গের, ভাগলপুর, এদিকে কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে। এদিকে রয়েছে আমাদের ধুলিয়ান, তারপরে যদি আমরা দেখি নলহাটি, আরামপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আবার বৃষ্টিপাত রয়েছে সিউড়ি, বর্ধমান, দুমকা, নলহাটি, তারপর আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, হলদিবাড়ি, তারপর গঙ্গাসাগর, এদিকে জলেশ্বর, বালাসোর, সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজ বিকেলের দিকে। যদি আমরা দেখি যে সন্ধ্যাবেলায় অর্থাৎ 7টার দিকে কী অবস্থা থাকবে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের পশ্চিমবঙ্গটি অনেক ক্লিয়ার হয়ে যাবে আজ। তবে বৃষ্টিপাত থাকবে আবারও ওই শিলিগুড়ি, কিষানগঞ্জ সাইডে। অর্থাৎ যদি আমরা আরেকটু জুম ইন করে ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে করানদিঘির উপর থেকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, আর তার নিচ থেকে একদম সম্পূর্ণ পশ্চিমবঙ্গই আজ ক্লিয়ার থাকবে। যদি আরও জুম আউট করি তাহলে আমরা দেখতে পারবো সেই মেঘটি কিন্তু এখনও রয়েছে ইসের দিকে অর্থাৎ কাঠমান্ডু পার করে
তামঘাসের দিকে, সেটি হলো নেপালে। আর যদি আমরা আরও একটু এগিয়ে দেখি যে মধ্যরাত্রে, তাহলে কিন্তু দেখব যে মধ্যরাত্রে আমাদের পশ্চিমবঙ্গ প্রায় পরিষ্কার বলা যেতে পারে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। এবং যদি আমরা দেখি আগামীকাল ভোর 5টায়, তাহলে কিন্তু আমরা দেখব যে পূর্ণিয়ার দিকে অল্প স্বল্প বৃষ্টি রয়েছে, আর বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ারের দিকে, গুয়াহাটির দিকে। তবে আর সম্পূর্ণ পশ্চিমবঙ্গই কিন্তু পরিষ্কার। কাল দিনের বেলায় যদি দেখি, তাহলে কিন্তু দিনের বেলায় অল্প স্বল্প ছিটে ফোটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, যেমন এদিকে কলকাতা বা বর্ধমানের দিকে হতে পারে, বাঁকুড়াতে হতে পারে, এদিকে মালদায় হতে পারে, এদিকে উত্তর দিনাজপুরে হতে পারে, আর শিলিগুড়িতে অর্থাৎ দার্জিলিংয়ের দিকেও কিন্তু হতে পারে আগামীকাল বৃষ্টি। চলুন আবারও ফিরে আসি নিজের জায়গায় এবং আমরা দেখে নিই যে বৃষ্টির পরিমাণ কি বলছে। তো দেখি যদি আমরা, তাহলে এখানে দেখব যে হ্যাঁ, দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে, শিলিগুড়িতেও বেশ খানিকটা বৃষ্টির পরিমাণ রয়েছে। যদি আর একটু জুম আউট করি, তাহলে দেখব পূর্ণিয়াতে, আবার মালদাতে, আবার এইদিকে যদি আমরা দেখি যে বালুরঘাট, এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো রয়েছে আজ সকালের দিকে। তারপরে আরও যদি আমরা যাই, তাহলে কলকাতা, তারপরে এদিকে রয়েছে অর্থাৎ বনগাঁ, এদিকে কিন্তু রয়েছে আজ বৃষ্টির পরিমাণ ভালোই, বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি। চলুন আজ দেখে নিই সারাদিন তাপমাত্রা কেমন থাকতে চলেছে। যদি আমরা একটু জুম আউট করে দেখি, তাহলে কিন্তু দেখব যে আজ কিন্তু একটু গরম থাকবে, কারণ আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে না তার জন্য। তাহলে আমরা দেখছি যে শিলিগুড়ি আজ দুপুর 12টার সময় থাকবে। চলুন আমরা একটার সময় দেখি, শিলিগুড়ি থাকছে 27, আলিপুরদুয়ার 27, তারপর একটু জুম ইন করবো আমরা, তাহলে ভালো করে বুঝতে পারবো। কিষানগঞ্জ থাকবে 28, করানদিঘি 27, বালুরঘাট 26, এদিকে গঙ্গারামপুর 29, রায়গঞ্জ 27, হরিশ্চন্দ্রপুর 26, মালদা 27, পোরশা 28, রাজমহল 27, ধুলিয়ান 28, জঙ্গিপুর 28, আরামপাড়া 28, রামপুরহাট 30, বহরমপুর, আজিমগঞ্জ থাকবে 27, দমকল থাকবে 30, করিমপুর থাকবে 31, বেলডাঙ্গা 28, এদিকে দেখব বোলপুর 29, দুর্গাপুর 28, আসানসোল 31, রঘুনাথপুর থাকবে 31, চিত্তরঞ্জন 29, সিউড়ি 30, বর্ধমান 28, কোটালপুর 27, আরামবাগ 27, তারপরে এদিকে আমরা যদি দেখি চন্দননগর 28, হাবড়া 29, কলকাতা থাকবে 28, উলুবেড়িয়া 29, তমলুক 29, হলদিয়া 29, এদিকে যদি আমরা দেখি হলদিবাড়ি রয়েছে 30, তো দীঘা থাকবে 29। অর্থাৎ আজ কিন্তু 27 থেকে শুরু করে 31-এর মধ্যে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা, অর্থাৎ দুপুরের দিকে। তো এটি ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।